আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে দৃশ্যটি দেখছেন, এটি সৌদি আরবের সমর্থিত যে বাহিনী রয়েছে, ইয়েমেনের সরকারি বাহিনী, তাদের অস্ত্র ডিপো। অভিযোগ রয়েছে এখানে বিপুল পরিমাণে সৌদি সমর্থিত যে অস্ত্র রয়েছে সেগুলো জমা করা হচ্ছিল ইয়েমেনের ভেতর ইরানি প্রক্সিদের বিরুদ্ধে আক্রমণ করার জন্য। তবে সম্ভাব্য পরিকল্পনা বাস্তবায়ন করা যায়নি। আক্রমণ করার পূর্বেই একেবারে লং রেঞ্জের ড্রোনগুলো এবং ব্যালিস্টিক মিসাইলগুলো অস্ত্রের গুদামে এসে হিট করেছে এবং সেগুলো ধ্বংস হয়ে গেছে। এছাড়াও যে বিশাল আকারের কনভয় বাহিনী সরাসরি সানার দিকে, ইরানি প্রক্সির দিকে প্রবেশ করতে চেয়েছিল, তাদের রাস্তায় কি অবস্থা হয়েছে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। শক্তিশালী লং রেঞ্জের ড্রোন হামলা এবং অন্যান্য যেই সকল ক্রুজ মিসাইলের হামলা রয়েছে, এর কারণে পুরো কনভয় রাস্তায় থেমে গেছে। দেখুন, হাইওয়ের পাশে যেই বিভিন্ন ধরনের অস্ত্র এবং এপিসি দেখছেন, এর বেশিরভাগই যুক্তরাষ্ট্রের তৈরিকৃত ছিল, যেগুলো সৌদি আরবের সহযোগিতায় ইয়েমেনের যে সরকারি বাহিনী তারা পেয়েছিলেন। তবে এগুলো কাজে যুদ্ধক্ষেত্রে বাস্তবায়ন হয়নি। দেখুন, আন্তর্জাতিক বড় বড় সংবাদ মাধ্যম যেমন রয়টার্স বা বিবিসি, এই সকল সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে ইয়েমেনের ইরানি প্রক্সিরা এখন মারিবের দিকে শক্তিশালী আক্রমণ করছে। এখানে বলে রাখা ভালো, ইয়েমেনের ভেতর সৌদি যে সমর্থিত সরকার রয়েছে তাদের নিয়ন্ত্রিত এই মারিব অত্যন্ত গুরুত্বপূর্ণ তেল উৎপাদনের জন্য বিখ্যাত। দেখুন, ইয়েমেনের সৌদি এবং আন্তর্জাতিক সমর্থিত যে সরকার রয়েছে তাদের মোট ইনকামের একটি বড় অংশ এই মারিবের তেল ক্ষেত্র থেকেই আসে, যেখানে স্ট্র্যাটেজিকভাবে ইরানের প্রক্সিদের হামলা নতুন করে ওই অঞ্চলের ভেতর শুধু সংকটই তৈরি করবে না, দীর্ঘমেয়াদী অর্থনৈতিক যে ক্ষমতা রয়েছে তাও খর্ব করবে। এবং শুধুমাত্র ইয়েমেনের সরকার নিয়ন্ত্রিত অঞ্চলেই ইরানি প্রক্সিদের আক্রমণ নয়, সৌদি আরব এবং অন্যান্য কর্তৃপক্ষ দাবি করছে দুই দিক থেকে বর্তমানে সৌদি আরবকে ঘিরে ফেলেছে ইরানের আইআরজিসি সমর্থিত প্রক্সিরা। একদিক হলো ইরাকের দিক থেকে ওই সীমান্ত দিয়ে আক্রমণ হতে পারে, আবার আক্রমণের পূর্ণ প্রস্তুতি চলছে একেবারে ইয়েমেনের এই প্রান্ত থেকে। দুই প্রান্ত থেকে সৌদি আরবকে ঘিরে ফেলা হয়েছে এবং যে কোনো মুহূর্তে দুই প্রান্ত থেকে বড় হামলা হতে পারে। সার্বিক বিষয়গুলোকে কেন্দ্র করে খুবই গুরুত্ব সহকারে দেখছে সৌদি আরব। দাবি করছে তাদের গোয়েন্দা সংস্থার কাছে এমন তথ্য রয়েছে যে দুই সীমান্ত থেকেই একযোগে ইরানি মিত্ররা সামরিক হামলার বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে এবং বাস্তবায়নের দোরগোড়ায়। বিষয়টিকে কেন্দ্র করে ইরাকের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন তার সঙ্গে সৌদি আরবের গোয়েন্দা প্রধান জরুরি বৈঠক করেছেন। সরাসরি তিনি ইরাকে গিয়ে এই বৈঠক করেছেন। রিসেন্টলি সৌদি আরব যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সঙ্গে যৌথভাবে ইরাকের ভেতর ইরান সমর্থিত যে আধা সামরিক বাহিনী রয়েছে, পপুলার মোবিলাইজেশন ফোর্স পিএমএফ, তাদের উপর শক্তিশালী বিমান হামলা করে। দেখুন, ইরাকের পিএমএফ এর দেওয়া তথ্য অনুসারে এই হামলায় অন্তত 20 জন তাদের যোদ্ধা নিহত হয়েছেন, যাদের মধ্যে ইরানের উপদেষ্টা মানে ইরানের আইআরজিসির যে রেভলিউশনারি গার্ড কর্পস রয়েছে তাদের সামরিক পরামর্শক বা উপদেষ্টাও অন্তর্ভুক্ত ছিলেন। মানে আইআরজিসির কর্মকর্তারাও সৌদি আরবের এই হামলায় নিহত হয়েছেন, এমনটা দাবি করা হয়। গত মাসের একেবারে শেষের দিকে 29শে জুলাইয়ের দিকে এই হামলায় অন্তত পক্ষে 32 জন নিহত হয়েছেন আকস্মিক এই পদক্ষেপে। আর এরপর থেকেই কিন্তু বড় ধরনের প্রস্তুতি চলছিল সৌদি আরবের বিরুদ্ধে বড় প্রতিক্রিয়ার, এমনটা গোয়েন্দা সংস্থা বলছে। যার চূড়ান্ত এখন পর্যায়ে রয়েছে সকল সামরিক বাহিনীগুলো। যে কোনো মুহূর্তে এই পদক্ষেপ বাস্তবায়ন হতে পারে এমন আশঙ্কা করছেন সৌদি আরব। বলতে পারেন সেই হামলারই পাল্টা হামলা। এবং এইবার সৌদি আরবের বিভিন্ন ধরনের তেল ক্ষেত্র, গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের স্থাপনাগুলোকে লক্ষ্য করা হতে পারে, যার জন্যই বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে সৌদি আরব। দেখুন, অনেক সামরিক বিশেষজ্ঞ এমনটাও বলছেন, নতুন জোটের অধীনে কোনো দেশ হামলা করলে সেই দেশের বিরুদ্ধে সৌদি আরবের পক্ষ হয়ে তুরস্ক এবং পাকিস্তান প্রতিক্রিয়া দেখাবে বা দেখাতে অনেকটা বাধ্য। তবে কোনো যদি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বা কোনো মিলিশিয়া বাহিনী হামলা করে, তাহলে সেই দেশের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখানোর বিষয়গুলো জটিল, কারণ তখন দায় দায়িত্ব স্বীকার করা কোনো দেশের পক্ষে প্রায় অসম্ভব। আর এই ক্ষেত্রে অনেকে
অনেকেই ধারণা করছেন যে ইরান সৌদি আরবের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বা এই জোটের কতটুকু সমর্থন রয়েছে এবং কতটুকু একত্রতা রয়েছে তা পরীক্ষা করতে তাদের যে সকল প্রক্সি বাহিনী রয়েছে তাদের ব্যবহার করবে। আর এই ব্যবহারের ক্ষেত্রেই বর্তমানে দুই প্রান্ত, একেবারে সৌদি আরবের ইরাকের প্রান্ত আর নিচের দিকে একেবারে ইয়েমেনের প্রান্ত, দুই প্রান্তেই ব্যাপক প্রস্তুতি চলছে আইআরজিসির সমন্বয়ে, এমনটা বলা হচ্ছে, যেটা সৌদি আরবের অভ্যন্তরে বড় ধরনের পদক্ষেপ, সামরিক পদক্ষেপ। এখন শুধু সময়ের ব্যাপার, সৌদি আরবের নিজেরাই এমনটা দাবি করছেন। গতকালকে আচমকাই যখন ইয়েমেনে থাকা ইরানের প্রক্সিরা ড্রোন হামলা এবং ব্যালিস্টিক মিসাইল হামলা শুরু করেছে সৌদি আরবের যে সমর্থিত সরকারি বাহিনী রয়েছে ইয়েমেনের ভেতর তাদের উপর, এর পরপরই আজ থেকে দেশের সশস্ত্র বাহিনীর অন্যান্য এই সকল মিলিশিয়া বাহিনীর বিরুদ্ধে বড় অভিযান শুরু করেছে ইয়েমেনের সরকার। এবং এক্ষেত্রে তাদের যে সমর্থিত এলাই রয়েছে তারা সমর্থন দিয়েছেন এমনটা জানা যাচ্ছে। বিভিন্ন ধরনের বিমান হামলা করা হচ্ছে, তবে যদিও সুনির্দিষ্টভাবে এই বিষয়টি এখনো প্রকাশ করা হয়নি এই বিমান হামলাগুলো যুদ্ধ বিমান নাকি ড্রোন থেকে করা হচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়া থেকে পরিষ্কারভাবে খবর পাওয়া যাচ্ছে ইয়েমেনের ভেতর ইরানের প্রক্সি নিয়ন্ত্রিত যে অঞ্চল রয়েছে বা সীমান্ত এলাকা রয়েছে সেখানে বড় ধরনের হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে, যেখানে ইয়েমেনের সরকার, যেটা আন্তর্জাতিক স্বীকৃত সরকার বা সৌদি আরবের নিয়ন্ত্রিত সরকার রয়েছে, তারা এই হামলা করছেন পাল্টা প্রতিশোধের অংশ হিসাবে। সৌদি আরব যদি এই হামলায় যুক্ত হয়, আজ থেকেই বিমান হামলা শুরু করে, যেটি পূর্বে তারা করেছিলেন ইয়েমেনের সানা বিমানবন্দরে, সেই ধরনের হামলা শুরু করেন, তাহলে আজ রাতেই নয়তো অতি সন্নিকটেই সৌদি আরবের অভ্যন্তরে তেল ক্ষেত্রে বা অন্যান্য স্থাপনায় পাল্টা হামলা হতে পারে। সুতরাং এখন যুক্তরাষ্ট্র এবং যেই ইরানের মধ্যে সাংঘর্ষিক পরিস্থিতি রয়েছে সেটি এখন বলতে পারেন অনেকটা ডাইভার্ট হয়ে এই প্রক্সি যুদ্ধ বা সৌদি আরবের যে প্রক্সি ক্ষেত্র রয়েছে সেখানে যুক্ত হয়ে গেছে। সৌদি আরব এখন সরাসরি হামলায় যুক্ত না হয়ে ইয়েমেনের ভেতর তাদের সমর্থিত যে বাহিনী রয়েছে যারা মারিব নিয়ন্ত্রণ করেন তাদের সমর্থন দিচ্ছে, অস্ত্র দিচ্ছে। অপরদিকে ইরান সরাসরি হামলা না করে এই ইয়েমেনের ভেতর তাদের যে প্রক্সি রয়েছে তাদেরকে সমর্থন করছে। দেখুন, ইয়েমেনের ভেতর যে ইরানি সমর্থিত প্রক্সিরা রয়েছে তারা সৌদি আরবের ভেতর পূর্বে হামলা করেছে বা নতুন করে হামলা করবে, এই বিষয়গুলো যতটা ঝুঁকিপূর্ণ, এর থেকেও সৌদি আরবের কাছে গুরুত্বপূর্ণ হলো তাদের যে লোহিত সাগরের অবরোধ রয়েছে তা উন্মুক্ত করা। বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে সৌদি আরবের মতো বড় তেল রপ্তানিকারক দেশের কোনো জাহাজ তেমন ফ্রিলি যেতে পারে না। ওই দিক দিয়ে সরাসরি ইরান প্রতিবন্ধকতা দিয়ে রেখেছে। নতুন করে লোহিত সাগর, যেটা তারা পাইপলাইন তৈরি করেছিল প্রায় 1200 কিলোমিটারের এবং প্রতিদিন প্রায় 7 মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল সেদিক দিয়ে রপ্তানি করতে পারত, সেখানেও লোহিত সাগরে বর্তমানে ইয়েমেনের ভেতর ইরানি প্রক্সিরা অবরোধ দিয়ে রেখেছে এবং তাদের জাহাজগুলোকে একে একে টার্গেট করা হচ্ছে। সুতরাং সৌদি আরবের কাছে এখন শুধুমাত্র ইরানের প্রক্সিদের মোকাবেলা করাই নয়, তাদের একেবারে উপকূলের কাছ দিয়ে যে অবরোধ রয়েছে তা উন্মুক্ত করাও একটা চ্যালেঞ্জিং বিষয়। দেখার বিষয়ে তাদের সহযোগিতা করার জন্য এইবার যুক্তরাষ্ট্র ব্যতীত অন্য কোন দেশ পাশে দাঁড়ায়। এখন কি পাকিস্তান বা তুরস্কের মতো দেশ নিরাপত্তা চুক্তির অধীনে এখানে পদক্ষেপ নেবে, নাকি বাংলাদেশের যে সৈন্যরা রয়েছেন তারা উপকূলীয় অঞ্চলে গিয়ে সহযোগিতার বিভিন্ন ধরনের ক্ষেত্রে যুক্ত হবে? দেখার বিষয়ে কোন দেশ এগিয়ে আসে বা কোন দেশের সমন্বয়ে পদক্ষেপ হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।